2025 সালে এসে এত কম টাকায় বাইক ভাড়া পাওয়া যায়, কিভাবে সম্ভব? চলেন দেখি। আপনারা দেখতেই পারছেন আমরা মেরিন ড্রাইভ ঘোরার জন্য 3টা বাইক ভাড়া নিয়েছিলাম। আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো 3টা বাইক কোথা থেকে ভাড়া নিয়েছিলাম, কত টাকা নিয়েছিল, কি কি শর্ত দিয়েছিল, সবই থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি আপনাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে, ইনফরমেটিভ হবে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লেটস জাম্প টু দ্য ভিডিও। কক্সবাজারে 24 ঘন্টার জন্য আমরা এই 3টা বাইক ভাড়া নিয়েছিলাম। 3টাই FZS B3 ডিলাক্স। প্রত্যেকটা বাইকের ইঞ্জিন অ্যান্ড ব্রেকিং কোয়ালিটি নতুন বাইকের মতোই ছিল। বাইকগুলো ভাড়া নিয়েছিলাম বাইক রেন্ট সার্ভিস থেকে। এদের লোকেশন হলো ডলফিন মোড় থেকে মেরিন ড্রাইভ যেতে যে রাস্তাটা, একটু ভিতর দিকে ঢুকলেই এদের লোকেশন। তবে আপনার যদি বাইক প্রয়োজন হয় তাহলে এরা আপনার লোকেশনে বাইক ডেলিভারি দিয়ে যাবে। আমাকেও তাই করেছিল। আর দেরি না করে আপনাদেরকে বলে দিই বাইক কত টাকা দিয়ে ভাড়া নিয়েছিলাম। আমরা প্রত্যেকটা বাইক 1500 টাকা দিয়ে ভাড়া নিয়েছিলাম। 3টা বাইক 4500 টাকা নিয়েছিল অ্যান্ড ফর 24 আওয়ার্স। এটা আমার মনে হয় কক্সবাজারের মধ্যে অন্যতম লোয়েস্ট প্রাইসে দিছে ওনারা। ওনাদের থেকে বাইক ভাড়া নেওয়ার কিছু ভালো খারাপ দিক আছে, আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতেছি বিষয়টা। প্রথমেই ভালো দিকগুলো বলি। 1 নম্বরে 1500 টাকায় 24 ঘন্টার জন্য বাইক ভাড়া দিয়েছিল আমার কাছে। সেই ক্ষেত্রে আমার কাছে খুবই কম টাকা মনে হয়েছে এই 24 ঘন্টার জন্য। নাম্বার 2, ওনাদের বাইকের কোয়ালিটিগুলো খুবই ভালো। ইঞ্জিন কন্ডিশন এন্ড ব্রেকিং কন্ডিশন খুবই ভালো ছিল, নতুন বাইকের মতোই। ভালো দিক বলতে এই দুইটাই ছিল। তবে কিছু বিষয় আমার কাছে খুব খারাপ লাগছে, এগুলো আমি আপনাদেরকে মন্দ দিক হিসেবে বলি। 1 নম্বরে বাইক ভাড়া দেওয়ার সময় আমার থেকে সাইন নিছে 3 জায়গায়, ফোন নাম্বার লেখছে কয়েক জায়গায়, এন্ড এগ্রিমেন্টে একটা সাইন করা হয়েছে একটা পেপারের মধ্যে, আপনারা অবশ্যই দেখছেন অলরেডি। এন্ড ছবি নিছে উইথ বাইকস। বিষয়গুলো খুবই ঠিক আছে, বাট বিষয়টা হলো কেমন করে জানি বিষয়টা ছিল। আসলে আমার কাছে খুব এরকম ফিল হয়েছে যেমন আমি বাইকটা চুরি করে নিয়ে যাব। এটা একদিক থেকে ঠিক আছে, ওনাদের এতগুলো টাকার বাইক দিচ্ছে আমাকে। বাট এখন কথা হচ্ছে আপনি কি বাইক ভাড়া নেবেন কি নেবেন না। প্রথমে যদি চিন্তা করি যে কেন নেবেন, আপনি অবশ্যই ফ্রিলি ঘুরতে পারবেন মেরিন ড্রাইভে অ্যান্ড অল্প টাকায় ঘুরতে পারবেন। আপনি যদি 2 জন যান তাহলে 1500 টাকায় অ্যান্ড তেল খরচ আরও সহকারে 200 টাকা ধরলে 1700 টাকা পুরো মেরিন ড্রাইভ ঘুরে আসতে পারবেন, যেটা নাকি অন্যভাবে গেলে হয়তো ওইভাবে ঘুরতে পারবেন না। 24 ঘন্টার জন্য পাচ্ছেন বাইকটা, সেটাও মাথায় রাখতে হবে। এখন যদি বলি কেন বাইক ভাড়া নিবেন না, অনেকে আছে অনেক ভালো রাইডার বাট অন্যের বাইক চালাইতে গেলে এনাফ কনফিডেন্ট পায় না যে যদি কিছু হয়ে যায় তাদের উচিত হবে না বাইক ভাড়া নেওয়া। অথবা অনেক কাস্টমার আছে যারা কিনা স্ক্যামের শিকার হয়, যারা বাইক ভাড়া দেয় এরা বলে যে এখানে দাগ ছিল না, আপনি দাগ করছেন। এইসব বিষয়গুলো যদি আপনারা মেনটেন করতে না পারেন সেক্ষেত্রে বাইক ভাড়া নেওয়া কখনো উচিত হবে না। অ্যান্ড আপনি যদি রিস্কি রাইডার হন সেক্ষেত্রে বাইক ভাড়া নেওয়া উচিত হবে না, কারণ একটা অ্যাক্সিডেন্ট হইলে আসলে পুরো বাইকের দায়ভার একটা গ্যাঞ্জামের বিষয়। আপনি যদি অন্য একজনের বাইক নিয়ে নিজের প্যারে থাকতে না চান সেক্ষেত্রে বাইক ভাড়া নেবেন না। বিষয়টা হলো গিয়ে আমরা যখন মেরিন ড্রাইভের থেকে কক্সবাজারের মেইন শহরের দিকে ব্যাক করতেছিলাম তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে আসতেছিল। সেই মুহূর্তে হিমছড়ির আশেপাশের কোনো একটা এলাকায় ম্যাজিস্ট্রেট আসছিল এবং নাম্বার ছাড়া বাইকগুলো, হেলমেট ছাড়া বাইকগুলো ধরতেছিল অ্যান্ড হিউজ অ্যামাউন্টের টাকা জরিমানা করতেছিল। ঠিক সেই মুহূর্তে বাইকের যে ওনার উনি আসছিল ওই জায়গাটাতে, আইসা আমাদেরকে ফোন দিয়ে বলতেছে যে আপনার এখন পার হয়েন না, আমাদের বাইকে তো নাম্বার করা নাই, এখন যদি ম্যাজিস্ট্রেট ধরে তাহলে অনেক টাকা জরিমানা করবে, আপনারা একটু পরে যান। সেই ক্ষেত্রে হিমছড়ির আশেপাশে আমাদের আধা ঘন্টার সময় নষ্ট হয়েছে, কোনো জায়গায় ঘুরতে পারি নাই আমাদের ইচ্ছা মতো, অ্যান্ড হোটেলে ব্যাক করতে করতে আমাদের সন্ধ্যার পর হয়ে গেছে, যেটা আমরা আরো আগে যাওয়ার প্ল্যান করছিলাম। Apart from all of the cons, it's a good thing to rent a bike in Marine Drive because you can go anywhere, you can stay in anywhere, anytime, any moment. So আমি যার থেকে বাইক ভাড়া নিয়েছি, আপনারা যদি এই লোকের থেকে বাইক ভাড়া নিয়ে মেরিন ড্রাইভে বাইক চালাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এদের থেকে বাইক নিলে আরেকটা প্লাস পয়েন্ট আছে, সেটা হলো কি কোনো ধরনের জামানত লাগে না টাকা পয়সা দিয়ে, অথবা আপনার কোনো ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্টও জমা রাখা লাগবে না, যেটা আমার এর আগের বার কক্সবাজার ট্যুরে আমার পাসপোর্ট জমা রাখা লাগছিল। সো এখানে এমন কোনো ঝামেলা নাই। সো এটা আপনার ফ্রিলি করতে পারবেন এবং এটা একটা প্লাস পয়েন্ট অবশ্যই। আরেকটা প্লাস পয়েন্ট হলো আপনারা যদি আমার ভিডিও দেখে এদের কাছে চান এবং বাইক ভাড়ার চেয়ে ডিসকাউন্ট চান সেক্ষেত্রে আপনাকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ডিসকাউন্ট করে দেবে আপনাদের সম্মান রক্ষার্থে। বাইক ভাড়া নেওয়ার খুঁটিনাটি ভালো খারাপ দিক সবগুলো নিয়ে আলোচনা করছি। এখন এটা আপনাদের উপর যে আপনারা বাইক ভাড়া নেবেন কি নেবেন না। ফেসবুকে অনেক পেজ আছে, সেখান থেকে যোগাযোগ করে বাইক ভাড়া করতে পারেন, অথবা মেরিন ড্রাইভে যেও সরাসরি বাইক ভাড়া করতে পারেন, ইটস আপ টু ইউ। বাট এদের থেকে বাইক ভাড়া করলে কি হোটেলে আসা দেওয়া যাবে, এবং বলতে গেলে আমি মোটামুটি কম টাকার মধ্যেই বাইক ভাড়া পাইছি। সো আমার এদের সার্ভিসটা ভালোই লাগছে। মেরিন ড্রাইভে যেই বাইকগুলো ভাড়ায় চলে ম্যাক্সিমাম ইয়ামাহা ব্র্যান্ডের বাইক, তবে এর মধ্যে ভার্সন 2 এবং ভার্সন 3 বাইকগুলো বেশি। আমরা চালাইছি হলো ভার্সন 3 এর আপডেট মডেলটা, ভার্সন 3 ডিলাক্স। এই বাইক সম্পর্কে আমি একটু আপনাদেরকে বলি, খাতা কলমের হিসাবে আমি যাব না, আমার কাছে চালায় যেরকম লাগছে আমি সেটাই বলি। এখন স্পিডের দিক থেকে চিন্তা করতে গেলে রাস্তা অনুযায়ী এই যতটুকু স্পিড দরকার এই বাইকটা এনাফ পাওয়ার দিতে পারছে। স্পিড ঠিক আছে, আমার খুব অনায়াসে 70 পর্যন্ত উঠতেছিল, তারপরে আসলে 90-100 পর্যন্ত আমি তুলছি। তবে বিষয়টা হলো এই রাস্তার মধ্যে এত পরিমাণ বাতাস, এখানে 60-70-এর উপরে চালানোটা আসলে কঠিন উইন্ড ব্লাস্টের কারণে। সো আসলে বেশি স্পিডিং করার তো কিছু নাই,
সময় দৃশ্যগুলো এনজয় করতে হবে, এটা হলো মেইন ফ্যাক্ট আমাদের। Meanwhile, সো আসলে এই বাইকটা এনাফ পাওয়ারফুল। অ্যান্ড কথা হলে কি ব্রেকিং কথা চিন্তা করতে গেলে ইয়ামাহা ব্র্যান্ডের বাইকের ব্রেকিং সম্পর্কে আশা করি আপনাদেরকে বলার কিছু নাই। এটার অন্য সব কিছু যদি কোনো দোষ ত্রুটি থাকাও থাকে, ব্রেকিং কোনো দোষ ত্রুটি নাই। সো মেরিন ড্রাইভে বাইক ভাড়ার রিলেটেড যত ধরনের ইনফরমেশন আছে আমি সবগুলোই দেওয়ার চেষ্টা করছি এবং দিতেও পারছি বলে আমি মনে করি। সো আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগছে অ্যান্ড ইনফরমেটিভ লাগছে। সো আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য। ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড মেরিন ড্রাইভের আরও ভিডিও দেখতে চাইলে স্ক্রিনে ভিডিওটা দেখতে পারেন।